প্রেজ দ্য লর্ড এভরিবডি, গ্লোরি টু গড। আই অ্যাম রোহান। আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি, আমি তাই ভিডিওটা অন করেছি। অনেক বিলিভার্সদের কাছে একটা স্বভাব থাকে, আমি জানি না ভারতে কতজনের কাছে আছে, কিন্তু ফরেনে অনেকের এরকম একটা স্বভাব থাকে যে আমি হরেক রকম বাইবেল কালেক্ট করব। আমি নিজে একটা বাইবেল কালেক্টর বলতে পারবেন। ভালো লাগে বাইবেল কালেক্ট করতে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। তাই বলে আমি আজ এই ভিডিওটা করেছি। এটার পিছনে রিজন আছে। আপনি জানেন, অনেকজন আছে আমার মতোই যে কিনা একটা বাইবেল নয়, কিন্তু হরেক ধরনের ট্রান্সলেশনের ওপর বেসড করা বাইবেলস তারা কালেক্ট করে। কেউ কেউ আছে যে বেসিক্যালি ইনস্টাগ্রাম, ফেসবুক আর কিংবা আপনি যদি গুগলও করেন, ওখানে দেখতে পাবেন হরেক ধরনের ডিজাইনের বাইবেল, কিন্তু ওইগুলো বেসিক্যালি বাইরের দেশের, ইম্পোর্ট করা খুব টাফ, ভেরি টাফ। ইম্পোর্ট ডিউটি, ট্যাক্স এইসব নিয়ে মানে প্রাইস উইল রাইজ আপ। সেটা সম্ভব নয় আনটিল অ্যান্ড আনলেস কোনো দিন ডিরেক্টলি ওখানে গিয়ে ডিরেক্টলি কেনা। বাট দ্য থিং ইজ দিস, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন আমি যদি আমার বাইবেলের কালেকশনটা দেখাই, এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট বাইবেল। এটা হচ্ছে বেসিক্যালি কিং জেমস ভার্সন। খুব রিড করতাম, কিন্তু খুব অসুবিধে হতো মানে যখন আমি বাইবেল কিনি পড়ো বলে, আমার কোনো জ্ঞান ছিল না যে ট্রান্সলেশন আবার কি, কয় ধরনের ট্রান্সলেশন আমি কিছু জানতাম না। সো আই বট দিস কেজেভি, কিন্তু এই শেক্সপিরিয়ান ভাষা, মাই গড। তো তাই খুব অসুবিধা হতো। তারপর আমি কিনি হচ্ছে NKJV, বেয়ারেবল, ভালো, ফ্রেমড, মানে কেজেভি কিং জেমস ভার্সনকে একটু স্মুথ করা নিউ কিং জেমস ভার্সন। তো এটা আমি খুব রিড করেছি, খুব 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 খুব। এরপরে আমার মানে একটা জাস্ট বেঙ্গলি বাইবেলও আছে, এটা আমি রিড করি না। কখনো কিছু বাংলায় জানতে হলে আমি এটার জন্য একটা জাস্ট রেফারেন্স বাইবেল হিসাবে আছে। তারপর NKJVর পর আমার খুব ইচ্ছে হলো যে আরেকটু স্মুথ চাই, আরেকটু ভাষাটা ভালো হবে, আর একটু পকেট ফ্রেন্ডলি হবে এরকম। তা আমি কি করলাম, অনেক ট্রান্সলেশন যেমন NIV, NLT, এগুলো ঠিক, ESV কোথাও আমার ঠিক পোষাচ্ছিল না। সো আমি কি করলাম, কিনলাম হচ্ছে GNT বাইবেলের পকেট বাইবেল, এই ব্লু কালার গুড নিউজ বাইবেলের GNT এডিশন। খুব সুন্দর, খুব মানে খুব ফ্রেন্ডলি ভাষা, ফ্রেন্ডলি ট্রান্সলেশন, খুব ইজিলি। এবার কি হলো, পকেট ফ্রেন্ডলি তো কখনো চলে, কিন্তু তাই বলে সবসময় একটু অসুবিধা হয়ে যায়। আমার ইচ্ছে হলো আমি কিনবো একটু বড় সাইজের চাই। তারপর আমি কিনলাম হচ্ছে GNB এডিশনের বাইবেল, BSI TAV ইলাস্ট্রেশনটা মেন না, GNB অ্যান্ড GNT একই, জাস্ট এডিশন ছোট, এইটুকুই, আর কিছুই এটার মধ্যে পার্থক্য নেই। আর অ্যাট দি এন্ড আমাকে চার্চ থেকে যখন আমার ব্যাপটিজম হওয়ার পর কনফার্মেশন হয়, আমাকে এই বাইবেল দেওয়া হয়েছিল, দ্য ফ্যামিলি ডিভোশনাল স্টাডি বাইবেল। ঠিক আছে, এইটা কমপ্লিটলি এমন বাইবেল যেটা আপনি যদি রিড করেন, মানে স্টাডি করার মতো ওয়েতেই সব কিছু দেওয়া। ইটস ভেরি গুড। আমি এটা রিড করিনি এখনো অবধি, মানে আমি এখানে কোনো কিছু দাগ ফাগ কিছু দিই না, এটা অ্যাজ এ শোপিস মতো রাখা আছে, ভালো লাগে জাস্ট। সো বলতে গেলে আমার এতগুলো বাইবেল আছে, এতগুলো। মোদ্দা কথা হচ্ছে, এতগুলো বাইবেল রাখার কোনো মানেই না। যেমন কেউ যদি ফার্স্টেই আমার মতো কেজেভি কেনে, প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, সে হয়তো জানে না, কিনে ফেলেছে, তারপর NKJV, ওকে,
লাস্টলি একটা হওয়া উচিত, একটা কেউ মানে কেজেবি কেউ কিনলো তারপরে একটা অন্তত একটু রিসার্চ করে ভালো বাইবেল কেনা উচিত। এতগুলোর কোনো মানে হয় না। কিন্তু এইটা হচ্ছে আমার ক্ষেত্রে, এইটা আমার শখ, ভালো লাগে। কিন্তু এটার এই যে একটা এই শখটার একটা খুব ড্রব্যাক আছে, বড় ড্রব্যাক। সেটা হচ্ছে আপনার 1000টা বাইবেল হওয়ার পরে আপনার একটার বেশি বাইবেল হলে আপনার ইচ্ছে করবে আজকে আমি এই বাইবেল থেকে রিড করি, কালকে আমি ওই বাইবেল থেকে রিড করি। ফর এক্সাম্পল, এনকেজেবিতে আমি যখন রিড করেছিলাম, আমি যদি খুলি বাইবেলটা, জেনেসিস রিড করব। জেনেসিসের ফার্স্টই মুখস্থ হয়ে গেছে। কি বলে? ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দি হেভেন্স অ্যান্ড দি আর্থ। এরপর আমি যদি GNB ওপেন করি, ওখানে আছে লেখা ইন দ্য বিগিনিং ওয়েন গড ক্রিয়েটেড দি ইউনিভার্স। একটু আলাদা হবে। এবার যখন মন চায় তখন কি হয়, মানে ইচ্ছে করে যে কেন এক্স্যাক্টলি হেভেন অ্যান্ড আর্থটা উল্লেখ নেই, কেনই খালি ইউনিভার্স আছে। এবার কি হয়, মনটা ছুকছুক করে, তখন হয় যে মানে না, আমি অন্য বাইবেল রিড করি। সো ইটস আ ভেরি ড্রব্যাক। একটা বিলিভারের লাইফে একটা ডেডিকেটেড বাইবেল থাকা খুব দরকার, যে না আমি, আমার কাছে এতগুলো বাইবেল আছে বাট আমি ফাইনালি এইটাকে ডেডিকেট করে দিয়েছি যে আমি এখান থেকে যা রিড করার এখান থেকেই রিড করব। কারণ এতগুলো বাইবেল আছে খুব সমস্যা দেয়। এতগুলো বাইবেলের কোনো প্রয়োজন নেই। ইট ক্যান বি জাস্ট শখ। এইটা শখ, এইটা মানে আমার আলাদা পকেট বাইবেল হতে হবে, এটা শখ, এটা কমপ্লিটলি শখ। মানে যেটার প্রয়োজন নেই সেইটা আমি চাইছি। এবার রিসেন্টলি কী হয়েছে, আমি লর্ডের কাছে প্রেয়ারে ছিলাম, হুট করে মাথায় একটা থট আসে যে এতগুলো বাইবেলের মধ্যে কোনো একটা বাইবেল নিজের লাইফে ডেডিকেট করে রাখবে আমার জন্যে, আর সেই বাইবেল থেকেই তুমি ডেলি 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 রিড করবে। হতে পারে আমার কাছে এতগুলো বাইবেল থাকতে পারে, কিছু ভুল না, আমার কাছে এতগুলো বাইবেল আছে, কিন্তু কোনো একটা বাইবেল কমপ্লিটলি নিজের লাইফের জন্যে ডেডিকেট করে রাখবে। এটা খুব বাজে একটা স্বভাব। এটাও একটা জিনিস বলতে পারেন যে মানে এটা একটা কাইন্ড অফ এমন ডিজায়ার, আর এতগুলো ডিজায়ারের স্বাদ পেয়ে যাওয়ার পর এটা মনে হবে যে আজকে এইটা রিড করি, কালকে এইটা রিড করি, আজকে এইটা রিড করি, কালকে এটা রিড করি। সম্ভব নয়, আপনি হ্যাপাজেট হয়ে যাবেন। এই কারণে আপনার বাইবেল রিড করতেও ইচ্ছা হবে না। আমি লর্ডকে বেসিক্যালি এইটা জিজ্ঞেস করছিলাম যে আমার বাইবেলটা রিড করতে কেন ভালো লাগে না। তো এত ইজি ওয়েতে লেখা, তাও কেন আমার অসুবিধাটা হয়? অসুবিধাটা এই জন্যে হয় কারণ আমার মাইন্ড শিফট হয়ে যায়। একবার আমি এইটা রিড করব, কালকে আমি এইটা রিড করব, ওইটা তো রিড করা হচ্ছে না, তো কালকে থেকে ওইটা, নো, এটা ভুল। এটা একটা প্রবলেম, এটা একটা স্পিরিচুয়াল প্রবলেম, যেটা আমি জানি না কজন আমার মতো কালেক্ট করে বা এতগুলো আছে, কিন্তু যাদেরই আছে কেউ গিফট করলেও তো অসুবিধা নেই, কিন্তু নিজে থেকে কিনছি বারে বারে, এটা একটা ভুল জিনিস, করা উচিত না। লর্ড আমাকে একটা জিনিসই বলতে বলেছে, যেতে আপনাদের সবার একটা করে ডেডিকেটেড পার্সোনাল বাইবেল থাকা উচিত। তারপরে আপনার শখ আছে হরেক রকমের বাইবেল কিনতেই পারেন, অসুবিধা নেই, আমি মানা করছি না, বাট একটা বাইবেল অন্তত নিজের পার্সোনাল রিলেশন উইথ গডটাকে বাড়াবার জন্যে রাখবেন, প্লিজ প্লিজ প্লিজ। নইলে জিনিসটা অসম্ভব হয়ে যাবে। কারণ সেটান চাইবে যে, সেটান রাস্তা খোঁজে যে কোনখান থেকে আমি ওকে ডাউন করতে পারি। এটা হচ্ছে ওয়ার্ড অফ গড। একই জিনিস এই সবেতেই লেখা আছে, একই জিনিস, হয়তো একটু ট্রান্সলেট করা, ব্যাস। কিন্তু
এটাকে মাথায় রাখবেন, কোনো একটা বাইবেলের সঙ্গে জুড়ে থাকবেন। ব্যাস এইটাই আমার বলার ছিল, যে কালেকশন করাটা অসুবিধা না, কিন্তু সবসময় লর্ডকে আগে রাখবেন। কোনো একটা পার্টিকুলার বাইবেলকে আপনি ডেডিকেট করবেন যে আমি এই বাইবেলটা, কিংবা এই বাইবেল হোক, কিংবা এই বাইবেল এনিথিং, কোনো একটা বাইবেলের সঙ্গেই আমি কন্টিনিউয়াস জুড়ে থাকবো। কারণ পার্টিকুলার কোনো একটা বাইবেল আপনি যদি রিড করেন, ওখান থেকে ব্লেসিংস রিলিজ হয়। ইয়েস, সো থ্যাংক ইউ ফর লিসনিং। এত দূর আপনি শুনলেন। প্লিজ ভিডিওটাকে লাইক দেবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। আপনারা অনেক আশীষিত হন, অনেক আশীর্বাদে গ্রহণ। মে লর্ড ব্লেস ইউ আ লট। থ্যাংক ইউ, আমেন।